মীর মুগ্ধের মতো যে সমস্ত ছাত্ররা জীবন দিয়েছে এই আন্দোলনের জন্য, এটি ভেবে যে এই আন্দোলন হচ্ছে ছাত্র জনতার আন্দোলন, এটি একটি অরাজনৈতিক আন্দোলন, তাদের রক্তের সাথে বেইমানি করা হলো কিনা? না, অবশ্যই নয়। এই যে আমি আপনাকে একটু কারেক্ট করে দিচ্ছি, তারা আন্দোলন করেছে মুগ্ধ, শান্ত, আবু সাইদ, তারা আন্দোলন করেছে একটি কজের জন্য, কোন পার্টিকুলার পলিটিক্যাল পার্টির জন্য না। দেখুন, নাহিদ মীর মুগ্ধের আপনি সাদিক কায়েসের স্ট্যাটাস পড়েছেন, আপনি মীর মুগ্ধের স্ট্যাটাস নিশ্চয়ই পড়েছেন। অবশ্যই পড়েছি। সেখানে কি বলেছিলেন মীর মুগ্ধ? আমি আপনাকে একটু কারেক্ট করছি, শুনুন। মীর মুগ্ধ কি বলেছিলেন আমাকে একটু শুনুন। দেখুন, নাহিদ এবং আমার প্রশ্নটি কিন্তু থাকলো, মীর মুগ্ধ তার স্ট্যাটাসে শিবির এবং ছাত্রদলকে নিয়ে কি বলেছেন, এই প্রশ্নটি থাকলো আপনার কাছে। দেখেন, মীর মুগ্ধর প্রসঙ্গটা আমি পরে আসছি, আপনি শুনুন। সেটা হচ্ছে যে নাহিদ এবং আসিফ এই দুইজনের নেতৃত্বে তারা প্রধান সমন্বয়ক। নাহিদ আসিফ ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা সভাপতি, একজন প্রতিষ্ঠাতা সভাপতি, আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। ওনারা নন ছাত্র শক্তির নেতা। অর্থাৎ এই যে সমন্বয় পরিষদ যেটি ছিল, এখানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিশীল নেতারা ছিলেন। এই জিনিসটি এখানে যারা সমন্বয়ক ছিলেন তারা এটি জানতেন। এখন ছাত্র শিবিরের নাম যেহেতু প্রকাশ্যে বলা যায় না, বা ছাত্র শিবিরের অর্গানাইজেশনাল ক্যাপাসিটিকে ব্যবহার করতে হবে, তাদেরকে প্রয়োজন। এই কারণে যারা নেতৃত্বে ছিলেন তারা জেনে শুনেও ছাত্র শিবিরের কথাটি বলেননি। আর তাহলে আপনি বলতে পারেন ছাত্র শিবিরের সভাপতি কি মিডিয়ার সামনে যে বলা দরকার ছিল? আপনি কি বলতে পারতেন যারা আজকে এই কথাটি বলছেন তারা কি দায়িত্ব নিতে পারতেন যদি মানে আবরার ফাহাদের মতো তার উপর নির্যাতন, ছাত্রদল নির্যাতন হতো? শেষ করে দিচ্ছি যে তারা, আপনি শান্ত মুগ্ধর যে কথাটি বলেছেন, দেখেন ওভারঅল মেজরিটি এটি ছিল ছাত্র জনতার আন্দোলন। এটি কোনো ছাত্র দলের আন্দোলন নয়, এটি কোনো শিবিরের আন্দোলন নয়, এটি কোনো দলের আন্দোলন নয়, এটি ছিল একটি কজের আন্দোলন, এটি ছিল ফেসিবাদ পতনের আন্দোলন, এটি ছিল গণতন্ত্রের আন্দোলন, মানুষের ভোটাধিকারের আন্দোলন, মানে মানুষের অধিকার ফিরে নেওয়ার আন্দোলন। এই আন্দোলনে যেই পার্টি করুক না কেন, যেই আদর্শের মানে থাকুক না কেন, সেখানে ছাত্র ফেডারেশনের লোক আছে, সেখানে বাম সংগঠনের নেতা আছে, সেখানে শিবিরের নেতারা ছিল, সেখানে ছাত্র দলের নেতারা ছিল। সুতরাং ইট ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ all came under the leadership of সমন্বয়ক, যেন তারা একটি উদ্দেশ্য হাসিল করতে পারে, ফেসিবাদের পতন করতে পারে। সুতরাং এখানে শিবিরের এখানে লিডার হওয়া এবং এখানে চিটিং এর অভিযোগ আনা, এটি একটি অবান্তর প্রশ্ন। ধন্যবাদ।